সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক, বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং চরমনা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। বক্তব্য নিয়ে আসছেন জনাব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের আয়োজনে আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে মোহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি দেশপ্রেমিক মানুষের আত্মার হৃদয়ের মণি নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই সহ আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সর্বস্তরের আমার জনগণ ভাইয়েরা, সময় অত্যন্ত কম। প্রধান অতিথি তার মূল্যবান ভাষণ দান করবেন। স্বাধীনতার প্রায় 50 বছর পার হতে চলছে। আমরা কি পেলাম, কি হারালাম, ইতিমধ্যে বক্তাদের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, অগণিত হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই 50 বছরে এসে দেখতেছি এই বাংলার জমিনে উন্নয়নের নামে স্বাধীনতার পুরস্কার হিসাবে রডের পরিবর্তে বাঁশ, চায়ের চামিজের দাম 1 লক্ষ টাকা, বালিশের দাম 7,000 টাকা। কথা ঠিক কিনা? আরও কি পেয়েছি? বর্তমানে দেখা যায় কিছু মুফতি পাওয়া গেছে যারা উজু কিভাবে করে জানে না, কথা বললে দুর্গন্ধ আসে। এরকম কিছু মুফতি শরিয়াতের ব্যাপারে ফতুয়া দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য একজন মুফতি শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির নামে পরিচিত। আরও মুফতি দেখা যাইতেছে যারা এই স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের নির্মম মৃত্যুর পরে ট্যাঙ্কের উপরে নেচেছিল। শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ঢুকঢুকি বানানোর ঘোষণা যারা দিয়েছিল, তারা আজকে এই বাংলার জমিনে ফতুয়া দেয়। জনাব মুফতি হাসানুল হক ইনু, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মুফাসসির জনাব নিক্সন চৌধুরী ফরিদপুরি লানাতুল্লাহ আলাই, এরা ইসলামের বিরুদ্ধে ফতুয়া দেয়। কিন্তু যখন এদেশের আমার মা বোনরা রাস্তার মধ্যে ধর্ষিত হয় তখন তাদেরকে পাওয়া যায় না। নোয়াখালীতে যখন আমার মায়ের ইজ্জতকে ছিন্ন করা হয়েছে তখন তাদেরকে পাওয়া যায় নাই। এদেরকে পাওয়া যায় যে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার মিশন বাস্তবায়ন করতে পাওয়া যায়। এই বাংলার জমিনে এদের শিক্ষা দিতে হবে। সরকারকে উদ্যোক্তা আহ্বান জানাবো, এই দুর্নীতিবাদ, এই ষড়যন্ত্রকারীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। জনসম্মুখে তাদের এই মিথ্যাচারের বিচার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে এই মহান বিজয় দিবস সাফল্যমণ্ডিত হোক। বাংলার জনগণ বিজয়ের আসল স্বাদ উপভোগ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।